এইচএসসি 2025-এর রেজাল্ট হাতে পাওয়ার সেই এক্সাইটমেন্ট আমরা সবাই বুঝি। কিন্তু গতবার অনেকেই রেজাল্ট দেখতে গিয়ে যে ভুলটা করেছিল, আপনি কি জানেন? ওয়েবসাইট হয় ডাউন, না হয় বারবার রেজাল্ট নট ফাউন্ড দেখাচ্ছে। আর যখন দেখলেন তখন শুধু জিপিএ। আরে বাবা, শুধু জিপিএ জানলে কি মন ভরে? কোন বিষয়ে কত নম্বর পেলাম, ইংরেজিতে কত কাটল, ফিজিক্সে হাইয়েস্ট কত, ফুল মার্কশিট সহ রেজাল্ট তো দরকার, তাই না? চিন্তা নেই, এই ভিডিওতে আমি আপনার বন্ধু হিসেবে গ্যারান্টি দিচ্ছি আপনি আজ শিখবেন সবচেয়ে সহজ, দ্রুত এবং সঠিক 3টি নিয়ম, যা ফলো করলে কোনো সার্ভার ডাউন বা ট্রাফিক জ্যাম আপনার রেজাল্ট দেখা আটকাতে পারবে না। আর শুধুমাত্র রেজাল্ট দেখাই নয়, যদি আপনার রেজাল্ট ভুল আসে তবে পুনঃনিরীক্ষণ বা চ্যালেঞ্জ করার একদম সঠিক পদ্ধতিটা কখন কিভাবে করবেন সেই টিপসটাও থাকছে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত 1 সেকেন্ডও মিস করবেন না। আসুন শুরু করা যাক। আর এই ভিডিওতে আমরা এই রেজাল্ট দেখার জন্যে সবচেয়ে নির্ভরযোগ্য 3টি পদ্ধতি দেখব। 1. ফুল মার্কশিট সহ রেজাল্ট দেখার পদ্ধতি। 2. ট্রাফিক জ্যামে কাজ করা সবচেয়ে দ্রুত পদ্ধতি। এবং 3. ব্যাকআপ পদ্ধতি। চলুন আর দেরি না করে মূল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ্ধতিটা দেখে নিই, যেটা আপনাকে নম্বর সহ রেজাল্ট দেবে। নম্বর 1 এবং সবচেয়ে নির্ভরযোগ্য পদ্ধতি, এটাই হলো রেজাল্ট দেখার মার্কশিট কিং, অর্থাৎ এডুকেশন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট। এটাই সেই একমাত্র জায়গা যেখানে আপনি নম্বর সহ ফুল মার্কশিট প্রিন্ট করার অপশন পর্যন্ত পাবেন। এর জন্য আপনার দুটো জিনিস দরকার হবে, রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার। স্টেপ 1, সাইটে যান। গুগলে গিয়ে সিম্পলি সার্চ করুন এডুকেশন বোর্ড রেজাল্ট, অথবা সরাসরি টাইপ করুন এই লিঙ্কটা www.educationboardresults.gov.bd। স্টেপ 2, ইনফো ফিল আপ করুন। সাইটে ঢোকার পর আপনার সামনে কিছু ড্রপ ডাউন মেনু আসবে। এক্সামিনেশন সিলেক্ট করুন এইচএসসি বা আলিম ইকুইভ্যালেন্ট, ইয়ার সিলেক্ট করুন 2025, আপনার বোর্ড সিলেক্ট করুন, রেজাল্ট টাইপ সিলেক্ট করুন ইন্ডিভিজুয়াল রেজাল্ট। স্টেপ 3, আসল কাজটি করুন। এবার আপনার রোল নাম্বার দিন, আর এর ঠিক নিচে দিন আপনার রেজিস্ট্রেশন নাম্বার। এরপর নিচে একটা ছোট ক্যাপচা বা যোগফল দেওয়া থাকবে, সেটা সঠিক উত্তর দিয়ে পূরণ করুন। দেখুন, আপনার রেজাল্ট দেখার অভিজ্ঞতা যেন খারাপ না হয়, তাই একটা খুব গুরুত্বপূর্ণ টিপস দিচ্ছি। যদি আপনি রেজিস্ট্রেশন নাম্বার না দেন তবে রেজাল্ট আসবে ঠিকই, কিন্তু আপনি শুধু জিপিএ দেখতে পাবেন। ফুল মার্কশিট, অর্থাৎ প্রতিটি বিষয়ে আপনি কত নম্বর পেয়েছেন সেটা দেখতে হলে রেজিস্ট্রেশন নাম্বার দিতেই হবে। এটা মিস করলে কিন্তু আসল নম্বর দেখা হবে না। সব ঠিক থাকলে গেট রেজাল্ট বাটনে ক্লিক করলেই আপনার কাঙ্ক্ষিত মার্কশিট আপনার সামনে। এবার আসি দ্বিতীয় পদ্ধতিতে। এটি হলো ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস পদ্ধতি। আপনারা জানেন, রেজাল্ট দেওয়ার পর প্রথম 1-2 ঘন্টা লাখ লাখ শিক্ষার্থী একসাথে ওয়েবসাইটে ঢুকতে চেষ্টা করে। এতে সার্ভার প্রচণ্ড ট্রাফিক জ্যামের শিকার হয় এবং ওয়েবসাইট ডাউন হয়ে যায়। এই সময় এসএমএস পদ্ধতি হলো আপনার সবচেয়ে ভালো বন্ধু। যদিও এতে সাধারণত শুধু জিপিএটাই প্রথমে জানা যায়, তবুও দ্রুত টেনশন কাটানোর জন্য এটা সেরা। নিয়মটা খুবই সহজ, ভুল করার কোনো চান্স নেই। আপনার ফোনের মেসেজ অপশনে যান, টাইপ করুন এইচএসসি স্পেস আপনার বোর্ডের প্রথম 3 অক্ষর, যেমন ঢাকার জন্য ডিএইচএ, কুমিল্লার জন্য সিওএম, স্পেস আপনার রোল নাম্বার, স্পেস 2025, অর্থাৎ পরীক্ষার সাল। এবার এই পুরো মেসেজটি পাঠিয়ে দিন 16222 নম্বরে। উদাহরণ দেখান, এইচএসসি ডিএইচএ 1234562025, নেক্সট 16222। খুব দ্রুত রিপ্লাই মেসেজে আপনার গ্রেড চলে আসবে। ফ্যাক্ট, এখানে একটা ছোট জিনিস জানার দরকার, প্রতি এসএমএসের জন্য 2 টাকা 44 পয়সা মতো সামান্য চার্জ প্রযোজ্য হয়, তাই পর্যাপ্ত ব্যালেন্স আছে কিনা দেখে নিন। মেথড 3, বোর্ড স্পেসিফিক ওয়েবসাইট। বা আমরা অলরেডি সবচেয়ে ভালো দুটো পদ্ধতি দেখেছি, এবার দেখি থার্ড বা ব্যাকআপ অপশন। অনেকে হয়তো জানেন না, রেজাল্ট দেখার আরও একটা সেকেন্ডারি সাইট আছে, www.eboardresults.com। যদি মূল সাইটে কোনো সমস্যা হয় তবে এই সাইটেও একবার চেষ্টা করে দেখতে পারেন। এখানে রোল ও রেজিস্ট্রেশন ছাড়া শুধু বোর্ড ও সেন্টার কোড দিয়েও রেজাল্টের একটা সামারি পাওয়া যেতে পারে। এটা এক ধরনের দ্রুত ওভারভিউ পাওয়ার উপায়।
পাশাপাশি রেজাল্ট প্রকাশের পর আপনার কলেজও কিন্তু একটা পিডিএফ কপি পেয়ে যায়। এটাকে বলে ইনস্টিটিউশন রেজাল্ট। তাই যদি প্রথম দুটো পদ্ধতিতেই ব্যর্থ হন, তবে কলেজে ফোন করেও সাময়িকভাবে আপনার রেজাল্ট জানতে পারেন। তবে আবারও বলছি, ব্যক্তিগত এবং নম্বর সহ ফুল মার্কশিটের জন্য প্রথম পদ্ধতিতেই কিন্তু বেস্ট। রেজাল্টের দিন সবচেয়ে কমন সমস্যা কি জানেন? রেজাল্ট নট ফাউন্ড অথবা সার্ভার বিজি। যদি এমন দেখেন, আটকে গিয়ে হতাশ হবেন না। প্রথমত এটা মনে রাখবেন, এটা আপনার রেজাল্টের ভুল নয়, এটা টেকনিক্যাল সমস্যা। হয় 5 মিনিট অপেক্ষা করুন অথবা সাথে সাথে এসএমএস পদ্ধতি বা ব্যাকআপ পদ্ধতি ব্যবহার করুন। 1 ঘন্টা পর ট্রাফিক কমলে আবার মেন সাইটে চেষ্টা করলেই মার্কশিট পেয়ে যাবেন। সুতরাং প্যানিক করবেন না, শান্ত থাকুন। আর একটা কথা মনে রাখবেন, যদি মনে হয় আপনার রেজাল্টে ভুল হয়েছে, অর্থাৎ আপনি যতটা আশা করেছিলেন তার থেকে অনেক কম এসেছে, তবে রেজাল্ট প্রকাশের পর থেকেই সাধারণত 7 দিনের মধ্যে আপনি খাতা পুনর্নিরীক্ষণ বা রিস্ক্রুটিনির জন্য আবেদন করতে পারবেন। এর প্রক্রিয়া এবং ফি সংক্রান্ত তথ্যগুলো রেজাল্ট প্রকাশের দিন বোর্ড থেকে জানানো হয়। আমি সেই অফিসিয়াল সার্কুলারটি কমেন্টে পিন করে দেব, আপনারা সেখান থেকে সব ডিটেলস দেখে নেবেন। সবশেষে জরুরি কথাটা, নম্বর যাই হোক না কেন, মনে রাখবেন, একটা মার্কশিট আপনার জীবনের সম্পূর্ণ ছবি নয়। জীবনের পথটা অনেক লম্বা, আর এই রেজাল্টটা তার একটা অংশ মাত্র। রেজাল্ট ভালো হোক বা খারাপ, নিজেকে সময় দিন, শান্ত থাকুন এবং এগিয়ে যান। তো এই ছিল আপনার এইচএসসি 2025-এর রেজাল্ট দেখার সুপার ফাস্ট এবং সঠিক গাইডলাইন। সবাইকে অনেক অনেক অভিনন্দন। আশা করছি এই 3টি পদ্ধতি আপনার রেজাল্ট দেখার টেনশনকে একদম শূন্য করে দেবে। মনে রাখবেন, নম্বর সহ ফুল মার্কশিট দেখতে এডুকেশন বোর্ডের রেজাল্টের সাইটটাই সেরা। তাই ট্রাফিক কমলে একবার হলেও সেখানে চেষ্টা করবেন। আপনার রেজাল্ট কেমন হলো? আপনার জিপিএ কত এলো? অথবা আপনি কোন বোর্ডের পরীক্ষার্থী ছিলেন তা কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আমরা সবাই জানতে চাই আপনার পরিশ্রমের ফল।